রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যারা বিরোধিতা করছেন সরকারের সাথে তাদের আলোচনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। এক অনুষ্ঠানে তিনি জানান, এই আলোচনা জাতীয় সংসদে আয়োজন করা হবে। এদিকে তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সভাপতি অভিযোগ করেছেন, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির পক্ষে জনমত তৈরিতে ভাড়াটে বিশেষজ্ঞদের কাজে লাগানো হচ্ছে। এস.এম. আতিকের রিপোর্ট। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশ সুরক্ষা শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া বিতর্ক প্রতিযোগিতা, যেখানে আমন্ত্রিত অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ অভিযোগ করেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ অনেক প্রকল্পে স্বচ্ছতা ও গোপনীয়তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। আসল জাতীয় সংসদে যদি এই ধরনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে আলোচনা হতো, বিতর্ক হতো এবং সেই বিতর্কের মধ্যে দিয়ে জনগণের সাথে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পৃক্ততা তৈরি হতো, তাহলে বাংলাদেশে হয়তো অনেক সর্বনাশের হাত থেকে বাঁচতে পারত। একটা ডিসকাশনের ব্যবস্থা করতেছি পার্লামেন্টের মধ্যে, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আপনারা যদি দয়া করে এসে আপনাদের মতামত দেন, হোক না সেটা আমার সাথে দ্বিমত, এবং ভবিষ্যৎ কথা বলবে। আলোচনার বিষয়ে একমত হলেও নিজেদের যুক্তিতে অনড় অবস্থানে ছিলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে ও বিপক্ষের এই দুজন। যত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা নিশ্চিত যেভাবে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবন বিপর্যস্ত তো হবেই, এটা অস্তিত্ব টিকে থাকাই মুশকিল হবে। এবং সরকার শেষ পর্যন্ত তথ্য যুক্তিতে না পেরে বলেন, আমাদের বিশ্বাস করেন, আমাদের উপর ভরসা রাখেন। অতিরঞ্জিত কথা বলে গোটা জাতিকে বিভ্রান্ত করে, গোটা জাতিকে ভুল পথে পরিচালিত করে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি? আমি মনে করি রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের জন্য কোনো হুমকির নয়, আমাদের জন্য কোনো রকম ক্ষতির কোনো কারণ নয়। এদিকে দুপুরে এক আলোচনা অনুষ্ঠানে তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে আন্তর্জাতিকভাবে জনমত তৈরিতে জোরেশোরে কাজ করা হচ্ছে। রামপাল চুক্তির পক্ষে হঠাৎ করে যারা বিশেষজ্ঞ হয়ে কথা বলা শুরু করেছেন, তারা কোন বিদেশি কোম্পানিতে চাকরি করছেন তা তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়। ঘটনাটা কি এবং এস.এম. আতিক, এনটিভি নিউজ, ঢাকা।